একটি গ্রামে বাস করত। সে একজন কৃষক। সে তার স্ত্রী, ছেলে মেয়েকে নিয়ে বাস করত। তার স্ত্রীর নাম ফাতেমা, তার মেয়ের নাম আয়েশা আর তার ছেলের নাম রিপন। একদিন রহিম ঘুম থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো এবং বলল, আজকে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে। আশা করি আজ বৃষ্টি হবে না। ফাতেমা ঘরে ঢুকলো এবং বলল, সকাল হয়েছে, এখনো ঘুম থেকে উঠছো না কেন? আমি তো উঠেই গেছি। আজ আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? আজ বৃষ্টি হলে ধান খেতে কাজ করতে পারবো না। ঠিক বলেছ, আজ বৃষ্টি না হলে ভালো হয়। আয়েশা কোথায় থেকে এসে ঘরে ঢুকলো এবং বলল, আব্বা, আমি আজ স্কুলে যাব না। কেন? আমার যেন কেমন জ্বর জ্বর লাগছে তাই। তুমি তো গতকাল রাতে খুব ভালো ছিলে, আজ আবার কি হলো? হ্যাঁ মা, কিন্তু রাতে হঠাৎ করেই যেন জ্বর এসেছে। তুমি তোমার মায়ের সাথে ঘরে থাকো, আমি বাজারে গিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি। রহিম বাজারে গেল। রিপন ঘরে ঢুকলো আর বলল, আব্বা কোথায়? তোমার আব্বা বাজারে গেছে। তুমি কি নাস্তা খেয়েছিলে? এখনো খাইনি, খাবো। তাহলে তুমি তোমার বোনের সাথে ঘরে থাকো, আমি খাবার গরম করে আবার নিয়ে আসি। কিছুক্ষণ পর রহিম বাজার থেকে ফিরে এলো। রহিম বলল, ওষুধ কিনে এনেছি, আয়েশাকে খাইয়ে দাও। হ্যাঁ, খাইয়ে দিচ্ছি। ফাতেমা আয়েশাকে ওষুধ খাইয়ে দিল। তখন রহিম বলল, আজ তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ আব্বা। কিছুক্ষণ পর রহিম মাঠে চলে গেল। সে বীজ রোপণ করবে তাই। তারপর বীজ রোপণ করার পর বাড়িতে ফিরে এলো। এসে বলল, তোমার কি জ্বর কমেছে? হ্যাঁ, কমেছে, আগের থেকে অনেক। তোমার কি চারা রোপণ করা শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, আমার শেষ হয়ে গেছে চারা রোপণ করা। তাহলে তো কোনো চিন্তা নেই বৃষ্টি হলেও। এখন তো বৃষ্টি হলে জমির জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, কথা ঠিক বলেছ। তারা সবাই একসাথে খাবার খেলো। তারপর বিকেলে সবাই গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। তখন রহিম বলল, আজ বৃষ্টি হয়ে ভালো হলো, ধান ক্ষেতের জন্য খুব জরুরি। কিছুদিনের মধ্যেই রহিমের ধান পেকে গেল। সে তার ফসল ঘরে তুলল এবং তার পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই গল্পতে আমরা এই শিক্ষা পাই যে কৃষকের জীবনে অনেক পরিশ্রম করতে হয় এবং প্রকৃতির উপর নির্ভরশীল থাকতে হয়।